আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আপনার সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে টম ক্লিকার নিয়ে কথা বলবো, কারণ টম ক্লিকার ইতিমধ্যে কিন্তু লিস্টিং বিষয় নিয়ে আপডেট দিয়ে দিয়েছে গতকাল। সো আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে আপডেটটি কাল প্রোভাইড করতে পারিনি। এরপর আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে ওপেনইএক্স যে নেটওয়ার্কটা আমরা ফায়ার টোকেনটা ক্লাইম করেছি বোর্ড চেন থেকে, সেখানে কিন্তু আরও কয়েন আপনারা কীভাবে ক্লাইম করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত অ্যাক্টিভিটিতে থাকবে। তো কথা বেশি বাড়াবো না। যদি আপনাদের চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। সে সাথে আপনার মূল্যবান মন্তব্যগুলো আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা এখনও পর্যন্ত টম ক্লিকার মাইনিং করছেন না, দয়া করে আপনারা টম ক্লিকার মাইনিং করুন। অনেকটা ভাইরাল প্রজেক্ট, অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে টম ক্লিকার মাইনিং করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা টাপ করে কীভাবে প্রসেসগুলো দেখিয়ে দিব কীভাবে এখানে মাইনিং করবেন। সো আমি সর্বপ্রথম চলে যাব টুইটার অ্যাকাউন্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমি টুইটার অ্যাকাউন্টে চলে এসেছি। অ্যাকাউন্ট থেকে আমি টম ক্লিকারে চলে যাব। এটা আমি গত 2-3টা ভিডিও দিয়েছিলাম, ওইখানেই বলেছি আপনাদেরকে। কিন্তু টম যে ফ্রি এয়ারড্রপটা আমাদেরকে প্রোভাইড করেছে মাইনিংয়ের জন্য, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বিএনবি চেনের উপর। এখানে কিন্তু আপনারা যদি চলে আসেন লক্ষ্য করবেন টম কয়েন বিএনবি এই জায়গাটাতে লেখা আছে। সো এটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট। তো ইতিমধ্যে আপনারা যদি স্ক্রল করে নিচে আসেন, গত 2 দিনে 2টা আপডেট চলে এসেছে, বিগ 2টা অ্যানাউন্সমেন্ট। প্রথমত আমি আপনাদেরকে যদি একটু লক্ষ্য করি, 2 দিন আগে কিন্তু এখানে বলেছিল এরা 15 তারিখ এরা কিন্তু মেজর পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট করবে এবং 16 তারিখ ইনফরমেশন অ্যাবাউট লঞ্চ অ্যান্ড এয়ারড্রপ সম্পর্কে জানাবে। তো এরা কিন্তু ইতিমধ্যে এদের কথা রেখেছে, তার মানে বোঝা যাচ্ছে এরা মোটামুটি কাজ করছে। তো দেখতে পাচ্ছেন এদের পার্টনারশিপের কথাটুকু যদি আপনাদেরকে বলতে যাই, ভিসরক্স, তারপর আপনার এখানে অনেক বড় বড় কিন্তু এরা পার্টনারশিপ করেছে, পার্টনারশিপ জ্যাটট্রন। তারপর এখানে যদি স্ক্রল করেন আপনারা চেক করলে কিন্তু অনেক পেয়ে যাবেন। সো আমি সমস্ত কিছু দেখাবো না, যদি দেখাতে যাই ভিডিওতে অনেক লং হয়ে যাবে। মূল বিষয়টা চলে যাব লিস্টিংয়ের বিষয়টা নিয়ে। তো দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু লিস্টিংয়ের বিষয় নিয়ে আপডেটটা চলে এসেছিলো এখানে। আপনারা দেখতে পাচ্ছেন টম হিয়ার দ্য ইনফরমেশন ইউ ক্যান শেয়ার উইথ ইউ অ্যাবাউট টম। টম সম্পর্কে বলছে, টমের সম্পর্কে যে সমস্ত কথা রয়েছে এখানে আছে। প্রথমত দেখতেই পাচ্ছেন টম লঞ্চ ডেট টিজিআই জুলাই 2024। তার মানে আপনি যদি হিসাব করেন এখন 1টি মাস বাকি আছে। 1টি মাসে কিন্তু আপনি চাইলে অনেকটা কয়েন এখন পর্যন্ত মাইনিং করতে পারেন। যেহেতু একটা টেলিগ্রাম বুটের মধ্যে মাইনিং হচ্ছে, আপনি চাইলে এখানে কিন্তু অনেক বেশি এখনও পর্যন্ত কয়েন আর্নিং করতে পারেন, যেহেতু আরেকটি মাস সময় আছে। লিস্টিংয়ের বিষয় নিয়ে আপডেট দিয়েছে। তারপর ইয়ারড্রপ ডেট স্টার্ট ইজ এ উইক আফটার দ্য টিজিআই 3 months অফ ভিজিটিং উইল হেল্প দ্য প্রাইস অফ টম টু রিমাইনিং বুলিশ। অর্থাৎ যেটা ভিজিটিংয়ের কথা বলছে এখানে, ভিজিটিংয়ের কারণে কিন্তু এই প্রাইসটি কিন্তু একটু ভালো রেট হবে, কারণ এটা বোঝাচ্ছে এখানে হাই প্রাইসটা কিন্তু হাই যাবে। সো ইয়ারড্রপ ক্রাইটেরিয়া কি, উইল বি বেস্ট অন র্যাঙ্কিং বেটার র্যাঙ্কিং হায়ার ইয়ারড্রপ। অর্থাৎ আপনি যতটা হাই র্যাঙ্কিংয়ে চলে যাবেন ততটা কিন্তু আপনার ইয়ারড্রপগুলো প্রোভাইড করা হবে এবং ওইভাবে আপনি কিন্তু হায়ার ইয়ারড্রপ পাবেন। তার মানে অনেক হাই একটি ইয়ারড্রপ পাবেন আপনার র্যাঙ্কিং উপরে নির্ভর করে। তারপর ইয়ারড্রপ সলিউশন স্ন্যাপশট 4 days আফটার টিজিআই। তো এখানে আপনাকে টিজিএ দিবে, টিজিএ দেওয়ার 4 দিন পর কিন্তু স্ন্যাপশট চলে আসবে, তারপরে কিন্তু আপনাকে ইয়ারড্রপটা প্রোভাইড করবে। এ বিষয় নিয়ে এখানে বিস্তারিত বলছে। তারপর ব্লক চেন টু বি অ্যানাউন্সমেন্ট টিভিএ। আসলে ব্লক চেন এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করেনি, এটা আপনাদেরকে জানিয়ে দিবে। আইডিউ 3 days বিফোর দ্য টিজিএ লঞ্চ ফর টিভিএ। তারপর এটা যদি লিস্টিংয়ের বিষয় নিয়ে কথা বলি, কোথায় লিস্ট হবে, তো এরা বলে দিয়েছে এখানে কিন্তু ডিইএক্স ডিএন্টারাইজ যে এক্সচেঞ্জগুলো রয়েছে এখানে কিন্তু লিস্ট হবে, যেমন কি প্যাংসোয়েফ এখানে বলে দিয়েছে এগুলো। তো আপনারা চাইলে আরও বিস্তারিত কিন্তু এদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন কখন লিস্ট হবে, কোথায় লিস্ট হবে, এ বিষয় নিয়ে কিন্তু এরা সম্পূর্ণ কিছু ডিটেলসে বলছে এবং যেভাবে ওরা বলছে ওইভাবে কিন্তু কাজটা করছে। অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। আপনারা যারা এখনও মাইনিং করছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা মাইনিং করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি টম ক্লিকার চলে এসেছি। আপনারা কীভাবে লঞ্চিং গেমে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে সরাসরি কিন্তু তাদের যেখানে মাইনিং চলছে ওইখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার অলরেডি 24 মিলিয়নের কাছাকাছি কিন্তু টোকেন রয়েছে। তো এখানে আপনার জাস্ট এখানে টাপ করে কিন্তু ক্লাইমটা করতে হয়। দেখতে পাচ্ছেন কীভাবে ক্লাইমটা করতে হচ্ছে। আমি অলরেডি মাইনিং শুরু করে দিয়েছি। এভাবে কিন্তু আপনি মাইনিংটা কমপ্লিট করতে পারেন এখান থেকে। এরপর এখানে আপনি যদি লক্ষ্য করবেন নিচে দেখতে পাবেন কিন্তু টাস্ক রয়েছে। এখানে যদি আপনি লক্ষ্য করেন টাস্ক রয়েছে, আপনার টাস্কে ক্লিক করবেন। টাস্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অনেক রকম টাস্ক দেওয়া হয় টেলিগ্রাম জয়েন করার জন্য, টুইটার অ্যাকাউন্ট জয়েন করার জন্য। টুইটার অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু আপনাকে একটা ভালো পরিমাণ আর্নিং দেয়। তারপর আপনি লক্ষ্য করেন এখানে শপ দেখতে পারবেন। শপে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপডেট করতে বলছে, কারণ এগুলো আপডেট করলে আপনার দেখেন আমি যদি এখন
ট্র্যাপে যদি আপডেট করি তাহলে কিন্তু আমার 14,000 প্লাস কয়েন কাটা হবে, কিন্তু আমি আরেকটি লেভেলে এগিয়ে যাব, 12 লেভেলে চলে যাব এবং 12টি কয়েন একসাথে আমি মাইনিং করতে পারবো। তারপর এনার্জি লিমিটেড, ফার্মার হচ্ছে আপনার স্পিডটা বাড়ায়, ট্র্যাক্টর স্পিডটা বাড়ানোর জন্য। আরেকটা নতুন চলে এসেছে, এটা ওয়াইটিং ড্রোন। তো এটা কিন্তু এখনো পর্যন্ত বাই করিনি, আমি আপনাদের সামনে এটা বাই করে দেখিয়ে দিই কীভাবে বাই করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে আমি যদি 25,000 টম দিয়ে 2,000 টম পয়েন্ট কিনি, আমার প্রতি পার আওয়ারে কিন্তু 2,000 করে টোকেন দেওয়া হবে। এখানে লেখা আছে প্রতি পার আওয়ারে আমাকে 2,000 করে টোকেন দেওয়া হবে। আমি কী করবো, এখানে ক্লিক করে দিব পেতে ক্লিক করার পর আমাকে এখানে 25,000 কিন্তু কেটে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আইটিএম অ্যাকুরেট লেখা চলে এসেছে। আমি আবার করছি, এখানে লক্ষ্য করেন আইটিএম অ্যাকুরেট লিখে চলে এসেছে। তো এইভাবে কিন্তু এখান থেকে আপনারা চাইলে মাইনিং করে স্পিডটা বাড়াতে পারেন, যত বেশি বাড়াবেন তত বেশি আপনাদের ভালো হবে। তো এভাবে কিন্তু এখান থেকে আপনারা চাইলে মাইনিংটা করে নিতে পারেন। তার সাথে চেষ্টা করবেন যতটা টম আপনার স্পিড বাড়াতে পারবেন ততটা কিন্তু আপনার জন্য ভালো। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার পার আওয়ার কিন্তু 42,000 টম আমি পার আওয়ারে পাচ্ছি। তো আমার র্যাঙ্কিংটা আপনারা লক্ষ্য করলে এখানে বুঝতে পারবেন আমার টম কতটুকু আমি মাইনিং করছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা চাইলে রেফার করেও কিছুটা টম আর্নিং করতে পারেন। সো আশা করব সকলে কিন্তু আপডেটটা ভালো করে দেখেছেন, বুঝেছেন। এইখানে ছিল আজকে টম ক্লিকারের আপডেটের বিষয় নিয়ে। তো আমি একটু ওপেনএক্সের যে বিষয়টা রয়েছে, বলছেন যে ফায়ারটা টোকেন রয়েছে, যে এই টোকেনটা কীভাবে আরও ক্লাইম করবেন, আরও বেশি বেশি ক্লাইম করবেন, এটা নিয়ে বিস্তারিত দেখিয়ে দিচ্ছে লাইভ প্রসেস। তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেনএক্সের যে অ্যাপস রয়েছে এখানে চলে এসেছি। আপনারা সরাসরি চলে যাবেন কোর মেননেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন বোট মেননেটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, নিচের দিকে দেখবেন হোব লেখা আছে, হোবে ক্লিক করবেন। হোবে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু ইয়ারড্রপ নামে একটা অপশান শো হচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু ক্লাইম টোকেন যারা ক্লাইম করেছেন তারা কিন্তু চাইলে আবার ক্লাইম করতে পারেন, আর যারা এখনও ক্লাইম করেনি তারা কিন্তু এখান থেকে ক্লাইমটা করে নিতে পারেন। আপনারা ইতিমধ্যে হয়তো দেখছেন আমার এখানে কিন্তু 135.94 কিন্তু রয়েছে, প্রায় 136টা টোকেন রয়েছে, কারণ এরা কিন্তু ইনস্ট্যান্ট দিয়েছিল 100টি টোকেন, আরও 136টি টোকেন আমি এখান থেকে কিন্তু এক্সট্রা ক্লাইম করে নিয়েছি। কীভাবে ক্লাইম করবেন, আমি যদি এখানে যদি ক্লিক করি এই মুহূর্তে দেখবেন আমার এগুলো কিন্তু যোগ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি ক্লিক করে দিয়েছি। সো একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আমার এখানে যোগ হয়ে গিয়েছে, আপনারা লক্ষ্য করুন। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা আরও বেশি বেশি এখান থেকে ক্লাইম করে নিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, এটা তো আসলে বলে দিয়েছে ওপেনএক্স থেকে এটার কোনো ভ্যালু নেই, এই প্রাইসটার কোনো ভ্যালু নেই। হয়তো ইন ফিউচারে যদি কোনো ভ্যালু আসে তাহলে কিন্তু আপনি এটাতে বাই সেল করতে পারবেন। এটা মূলত গ্যাস ফির কারণে কিন্তু এটা আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। তো তারপরে এখন কিন্তু বলা যায় না, এটা ক্লিয়ার করে কিচ্ছু বলেনি কোথায় কোন গ্যাস ফিটা লাগবে, কিন্তু যেহেতু কোর মেন নেটের উপর এটা আসছে তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোর রাখতে হবে। যদি বোর্ড মেন নেটের উপর আসে তাহলে আপনারা বোর্ড মেন নেটের যে আপনাকে টোকেনগুলো দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে মাইনিং করতে পারে। তারপরে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি বোট মেননেটে যদি আসার পরে যদি আপনাকে যদি ক্লাইম করার জন্য যে গ্যাস ফিটা দেওয়া হয় সেটা দিয়ে যদি আপনার গ্যাস ফি পরবর্তীতে যদি এটা যদি না হয়ে থাকে তখন কিন্তু আপনারা হাই হতাশায় ভুগবেন। তো আপনাদের কাছে আমি রিকমেন্ড করবো, বিশেষ করে আপনার প্রতিটা যারা কিন্তু বাইন্ডিং করেছেন, যেমন মেটামাক্সে বাইন্ডিং করেছে অনেকে অ্যাড্রেস, অনেকে ওপেনএক্সে বাইন্ডিং করেছেন, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু একটি করে কোর মিনিমাম, কারণ একটি $1 মতো $1.5 মতো একটি করে কোর কিন্তু আপনার ওপেনএক্স কিংবা মেটামাক্সে রেখে দিবেন। কারণ যদি ক্লাইম করার সময় চলে আসে তখন কিন্তু আপনি তখন বুঝতে পারবেন না কোথায় থেকে কীভাবে ক্লাইম করে নেবেন। যদি আপনার কাছে যদি কোর গ্যাস ফিটা থেকে যায় তাহলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে ক্লাইমটা করে নিতে পারবেন। সো তেমন কোনো আর বড় মেজর আপডেট নেই এখনও পর্যন্ত, কারণ এটা কিন্তু গত 5-6 দিন আগে কিন্তু একটি আপডেট দিয়ে কিন্তু তারপর থেকে আর কোনো আপডেট এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করেনি ওপেনএক্স। তো বোঝা যাচ্ছে ওপেনএক্স কাজ করছে, কারণ এরা বলেছিল এদের 1 সপ্তাহের ভিতর কিন্তু এরা অ্যানাউন্সমেন্টটা করবে, বাট 1 সপ্তাহ পার হয়ে গেলেও এখন কিন্তু আমাদেরকে তেমন কোনো বড় অ্যানাউন্সমেন্ট আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। তো আশা করছি ওপেনএক্স আসলে হয়তো একটি ভালো প্রাইজে কিংবা বড় বড় কোলাবোরেশন এক্সচেঞ্জের সাথে কোলাবোরেশন করার কাজে রয়েছে। কারণ গতকাল যদি আমি একটি টুইট দেখাই আপনাদেরকে, এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন একটা টুইট এসেছিল গত 2 দিন আগে। আর একটু যদি স্ক্রল করে আপনাদেরকে আমি ক্লিয়ার করি বিষয়টা আসলে, তো এই আপডেটটা আপনারা চাইলে একটু করে চেক করে নেবেন, গত 3 দিন আগের আপডেট ছিল এটা কিন্তু। তো এরা মূলত কি বোঝাতে চাচ্ছে, এরা বলছে অলরেডি কিন্তু এরা সিকিউরিটি করে ফেলেছে, ইনপুট স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস যেটা রয় এটা কিন্তু এরা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। কার মাধ্যমে? আপনার চেয়ারটিকের মাধ্যমে।
তাদের উইএক্স মেইননেটটা লঞ্চ করার বিষয়ে লঞ্চিং করে ফেলেছে, এরা বলতে চাচ্ছে এটা। তো অলরেডি অডিট কমপ্লিট ওপেনএক্স নেটের স্মার্ট কন্ট্রাক্টটা। দেন এখন লিস্টিংয়ের বিষয় নিয়ে যেটা ম্যাটার হচ্ছে সেটা হচ্ছে অফ টাইম বিটুইন সিএক্স এগ্রিমেন্ট অন দ্য ডেট। এখন কিন্তু এন্ট্রান্স এক্সচেঞ্জ যেগুলো রয়েছে এখানে কিন্তু এগ্রিমেন্ট কাজ চলছে, কখন ওরা লিস্ট করবে, হয়তো যে কোনো মুহূর্তে আপনারা অ্যানাউন্সমেন্ট পেয়ে যেতে পারেন ওপেনএক্স লিস্টিং হচ্ছে সেটা, কারণ এরা অলরেডি কিন্তু কাজ করছে, এরা বলেছে কাজ করছে। তো আসলে এন্ট্রান্স এক্সচেঞ্জ বলতে কী বোঝায়, যেমন রয়েছে বাইন্যান্স, রয়েছে এমএক্সি গ্লোবাল, বিটমার্ট, বিটগার্ড, গেটআইও ডট, এই সমস্ত এগুলোকে সব কিছু কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলা হয়। তো এখানে কিন্তু লিস্টিংয়ের বিষয় নিয়ে ওপেন ওয়ার্ল্ড স্টেপ কিন্তু এই আপডেটটা দিয়ে দিয়েছে। এরা বলছে কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু এরা কিন্তু ডেট এবং লাঞ্চের বিষয় নিয়ে কিন্তু এদের সাথে কোলাবোরেশন চলছে। টাইমটা এখন কিন্তু জাস্ট শুধু ম্যাটার অফ টাইম, তার মানে সময়ের ব্যবধান এটা লিস্ট হওয়ার। সো খুব শীঘ্রই কিন্তু এটা লিস্ট হয়ে যাবে, হয়তো যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু যে অ্যানাউন্সমেন্টটা পাবেন কিন্তু এটা লিস্টিংয়ের বিষয় নিয়ে পাবেন আশা করছি। তো আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, এবং ওপেনএক্স সংক্রান্ত এবং টম সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।